আসসালামু আলাইকুম। আজ আমরা নিয়ে এসেছি এমন এক কাহিনী যা শুনলে হৃদয় কেঁপে উঠবে, চোখ ভিজে যাবে, আর মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকবে, মানুষ কি সত্যিই এতটাই আল্লাহর প্রিয় হতে পারে যে দুনিয়াতেই জান্নাতের সৌন্দর্য দেখতে পায়? চলুন আজকের ভিডিওটি শুরু করি। একদিন নয়, 1000 বছর আগের কথা। আকাশ তখন আজকের মতো কোলাহলপূর্ণ ছিল না, বাতাসে ছিল না পাপের ভার, মানুষের অন্তর এখনকার মতো কঠিন হয়ে যায়নি। সেই সময় পৃথিবীতে ছিলেন এমন এক নবী যার নাম উচ্চারণ করলেই ফেরেশতারা সম্মানের সাথে মাথা নত করত। তিনি ছিলেন এমন একজন মানুষ যার চোখ কখনো অন্যায় দেখে শান্ত থাকেনি, যার জিহ্বা কখনো মিথ্যার স্বাদ নেয়নি, যার হৃদয় ছিল আল্লাহর স্মৃতিতে সদা জাগ্রত। তিনি হযরত ইদ্রিস আলাইহিস সালাম। লোকেরা তাকে শুধু নবী হিসেবেই জানত না, তাকে জানত একজন শিক্ষক, একজন দয়ালু পথপ্রদর্শক, একজন নীরব সাধক হিসেবে। দিনের পর দিন তিনি মানুষকে বলতেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, সত্যিকারের ঠিকানা আখিরাত। মানুষ হাসত, কেউ বিশ্বাস করত, কেউ করত না, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম জানতেন সত্য কখনো হারায় না। রাত হলে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন তিনি দাঁড়িয়ে যেতেন নিঃশব্দ ইবাদতে। তার চোখ দিয়ে অশ্রু ঝরত, কিন্তু সেই অশ্রুতে ছিল না কোনো অভিযোগ, ছিল শুধু কৃতজ্ঞতা আর ভয়। যদি আল্লাহ একদিন তার দিকে তাকিয়ে বলেন, তুমি কি আমাকে ভুলে গেছ? একদিন এমন এক রাত এলো যেদিন আকাশ অন্যরকম ছিল, নক্ষত্রগুলো যেন একটু বেশি কাছে নেমে এসেছিল, বাতাসে এক অদ্ভুত প্রশান্তি। ইদ্রিস আলাইহিস সালাম সিজদায় ছিলেন। হঠাৎ তার হৃদয়ে এক গভীর অনুভূতি জেগে উঠল, মৃত্যু। তিনি ভাবলেন, মানুষ মৃত্যু ভয় পায় কেন? মৃত্যু তো প্রিয়ের সাথে সাক্ষাৎ, কিন্তু ফেরেশতা যখন আসবে, আমি কি প্রস্তুত? আমার আমল কি যথেষ্ট? আমার ভালোবাসা কি খাঁটি? এই প্রশ্নগুলো তাকে অস্থির করে তুলল। ঠিক সেই সময় আল্লাহর অনুমতিতে এক মহান ফেরেশতা তার সামনে উপস্থিত হলেন। আলোয় ভরে গেল চারপাশ। ইদ্রিস আলাইহিস সালাম মাথা নিচু করে বললেন, হে আল্লাহর প্রেরিত, কি জন্য এসেছেন? ফেরেশতা বললেন, আপনার আমল আসমানে প্রতিদিন উঠছে, আর আসমানের ফেরেশতারা বিস্মিত হয়ে বলছে, এমন ইবাদতকারী মানুষ আর কি আছে? ইদ্রিস আলাইহিস সালামের চোখ ভিজে গেল। তিনি বললেন, আমি তো কিছুই নই, আমি শুধু চেষ্টা করি যেন আল্লাহ আমাকে ভুলে না যান। এক মুহূর্ত নীরবতা। তারপর তিনি এমন এক অনুরোধ করলেন যা মানুষের কল্পনারও বাইরে। তিনি বললেন, আমি মৃত্যুর স্বাদ জানতে চাই, আমি জানতে চাই আল্লাহর সন্তুষ্টির মানে কত গভীর। ফেরেশতা চমকে উঠলেন। এমন অনুরোধ সাধারণ মানুষের নয়, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তার ইচ্ছাও আলাদা হয়। আল্লাহর হুকুমে ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে চললেন আকাশের পথে। পৃথিবী ধীরে ধীরে নিচে নামতে লাগল। পাহাড়, নদী, মানুষ সবই ছোট হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালামের হৃদয় কাঁপছিল, কিন্তু ভয়ে নয়, ভালোবাসায়। এক আসমান পেরিয়ে দ্বিতীয় আসমান, প্রতিটি স্তরে ফেরেশতারা সালাম দিচ্ছিলেন, বলছিলেন, স্বাগতম হে আল্লাহর প্রিয় বান্দা। এরপর এমন এক দরজা এলো যা মানুষের চোখ কখনো দেখেনি। ফেরেশতা বললেন, এখানেই জান্নাতের এক ঝলক। দরজা খুলতেই ইদ্রিস আলাইহিস সালামের চোখে পড়ল এমন এক দৃশ্য। নদী বইছে, কিন্তু পানি নয়, নূর। গাছগুলো কথা বলছে, বাতাসের সুবাস, এমন প্রশান্তি যার হৃদয়ের সব ব্যথা মুছে দেয়। ইদ্রিস আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। তিনি বললেন, হে আল্লাহ, যদি এই এক ঝলকই এত সুন্দর হয়, তবে পূর্ণ জান্নাত কেমন? সেই মুহূর্তে তার হৃদয়ে এক ভয় ঢুকে পড়ল। আমি কি যোগ্য? আমি কি সত্যিই এখানে থাকার মতো? ঠিক সেই সময় আসমান থেকে এক আহ্বান এলো, ভালোবাসায় ভরা কিন্তু গম্ভীর। হে ইদ্রিস, তুমি কি দুনিয়ায় ফিরে যেতে চাও, না এখানে থাকতে চাও? এই প্রশ্নেই থমকে যায় সময়। ফেরেশতার সেই প্রশ্নটি যেন সময়কে থামিয়ে দিল। হে ইদ্রিস, তুমি কি দুনিয়ায় ফিরে যেতে চাও, না এখানে থাকতে চাও? ইদ্রিস আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ করে রইলেন। জান্নাতের বাতাস তার গায়ে লাগছিল।
মনে হচ্ছিল হাজার বছরের ক্লান্তি এক মুহূর্তেই দূর হয়ে গেছে। এখানে নেই কোনো দুঃখ, নেই কোনো কষ্ট, নেই কোনো ভয়। এখানে নেই মানুষের অবহেলা, নেই অবিশ্বাস, নেই পাপের ভার, শুধু শান্তি, শুধু আল্লাহর নৈকট্য। কিন্তু সেই শান্তির মাঝেও তার বুকের গভীরে একটা কথা কাঁপছিল, আমার উম্মত, আমার মানুষগুলো। তিনি দেখলেন জান্নাতের পথের পাশে দাঁড়িয়ে আছে এমন সব আত্মা যাদের চেহারায় প্রশান্তির আলো। তারা তাকিয়ে আছে তার দিকে, যেন বলছে, এখানে থেকে যাও, আর কষ্টে ফিরো না। কিন্তু ইদ্রিস আলাইহিসসালাম জানতেন, নবীর জীবন শুধু নিজের মুক্তির জন্য নয়, নবীর জীবন মানুষের জন্য, পথ হারানো হৃদয়ের জন্য, অন্ধকারে থাকা আত্মার জন্য। তিনি ধীরে মাথা নিচু করে বললেন, হে আমার রব, জান্নাত তো আমার চাওয়া, কিন্তু আপনার সন্তুষ্টি তার চেয়েও বড়। যদি দুনিয়ায় ফিরে গিয়ে একজন মানুষকেও সঠিক পথে আনতে পারি, তবে সেই কষ্টই আমার জান্নাত। এই কথার সাথে সাথেই জান্নাতের বাতাস থেমে গেল। চারপাশে নীরবতা। ফেরেশতারা অবাক হয়ে তাকালেন। এমন কথা শুধু তারাই বলতে পারে যারা জান্নাতের চেয়েও আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহর পক্ষ থেকে অনুমতি এলো, তিনি ফিরে যাবেন। কিন্তু যাওয়ার আগে তাকে দেখানো হবে আরও কিছু, যেন তার অন্তর আরও দৃঢ় হয়। ফেরেশতা তাকে নিয়ে গেলেন এমন এক জায়গায় যেখানে জান্নাতের সীমানা শেষ হয় আর আখিরাতের হিসাব শুরু হয়। সেখানে তিনি দেখলেন কিছু আত্মা কাঁদছে, কিছু আত্মা অবশোষে হাত কামড়াচ্ছে। তারা বলছে, আর একটু সময় যদি পেতাম, আর একটা সেজদা যদি দিতাম। এই দৃশ্য ইদ্রিস আলাইহিসসালামের বুক ভেঙে দিল। তিনি কেঁদে বললেন, হে আল্লাহ, মানুষ কেন বোঝে না? কেন তারা আপনার দেওয়া সময় নষ্ট করে? তাকে বলা হলো, এই জন্যই তোমাকে আবার পাঠানো হচ্ছে। এরপর এক মুহূর্তে সব অদৃশ্য হয়ে গেল। তিনি অনুভব করলেন তার দেহ ভারী হয়ে আসছে, জান্নাতের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তার চোখ খুলল, তিনি আবার পৃথিবীতে। কিন্তু তিনি আগের ইদ্রিস নন। এখন তার চোখে আরও গভীরতা, কণ্ঠে আরও দৃঢ়তা, কথায় আরও আগুন। তিনি মানুষকে দেখে বলতেন, আমি এমন কিছু দেখেছি যা দেখলে তোমরা এক দিনের জন্য গুনাহ করতে পারবে না। কেউ হাসত, কেউ বলতো, আপনি স্বপ্ন দেখেছেন। কেউ আবার চোখ ভিজিয়ে বলতো, আমাদেরও সেই পথে নিন। ইদ্রিস আলাইহিসসালাম জানতেন সবাই বিশ্বাস করবে না, তবুও তিনি থামলেন না, কারণ তিনি জানতেন একজন মানুষ বদলালেই একটা পরিবার বদলায়, একটা পরিবার বদলালেই একটা সমাজ বদলায়। দিনের পর দিন কেটে গেল, তার ইবাদত আরও বেড়ে গেল, তার দোয়া আরও গভীর হল। তিনি আল্লাহর কাছে বলতেন, হে রব, আমাকে দীর্ঘ জীবন দিন না, বরং অর্থপূর্ণ জীবন দিন। একদিন আবার সেই ফেরেশতা এলেন। এবার তার চেহারায় ছিল ভিন্ন এক ভাব। তিনি বললেন, হে ইদ্রিস, আপনার সময় প্রায় শেষ। এই কথা শুনে ইদ্রিস আলাইহিসসালাম ভয় পেলেন না, বরং তার চোখে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। তিনি বললেন, আমি প্রস্তুত। কিন্তু তার অন্তরে তখনও একটি প্রশ্ন, আমি কি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পেরেছি? ঠিক তখনই আল্লাহ তার হৃদয়ে শান্তি ঢেলে দিলেন। তাকে বলা হলো, তুমি যা করার তা করেছ। এখন তোমার জন্য আছে এমন সম্মান যা খুব কম মানুষই পায়। ফেরেশতারা আবার তাকে তুলে নিলেন আসমানের দিকে। কিন্তু এবার যাত্রা ছিল ভিন্ন। এবার তিনি যাচ্ছেন চিরস্থায়ী ঠিকানায়। তাকে নিয়ে যাওয়া হলো এমন এক স্তরে যেখানে সাধারণ মানুষের প্রবেশ নেই। সেখানে বলা হলো, এখানেই থাকবে তোমার অবস্থান। ইদ্রিস আলাইহিসসালাম তখন বুঝলেন আল্লাহ তার ভালোবাসার প্রতিদান দিয়েছেন। ইদ্রিস আলাইহিসসালাম এখন এমন এক স্থানে দাঁড়িয়ে আছেন যেখানে সময় থেমে যায়, কষ্টের কোনো অস্তিত্ব নেই, ক্লান্তি বলে কিছু নেই। চারপাশে এক গভীর নীরবতা, কিন্তু সেই নীরবতায় ভয় নেই, আছে প্রশান্তি। জান্নাতের আলো তার দিকে তাকিয়ে আছে, যেন বহুদিনের চেনা অতিথিকে স্বাগত জানাচ্ছে। তবুও তার হৃদয় স্থির নয়, কারণ আল্লাহর প্রিয় বান্দার হৃদয় কখনো শুধু নিজের সুখে ভরে না। তিনি নিচের দিকে তাকালেন। পৃথিবী আর দেখা যায় না, কিন্তু মানুষের আর্তনাদ যেন তার কানে ভেসে আসে। কেউ গুনাহে ডুবে আছে, কেউ সত্য জেনেও মিথ্যার পথে, কেউ আল্লাহকে ডাকে শুধু বিপদে পড়লে। এই দৃশ্য তার বুকের ভেতর হাহাকার তুলে দিল। তিনি বললেন, হে আমার রব,
আমি তো জান্নাতে এসে গেছি, কিন্তু আমার অন্তর শান্ত নয়। আমার পর যারা দুনিয়ায় রইল তারা কি পথ হারিয়ে ফেলবে? তখন আল্লাহ তার হৃদয়ে এমন এক অনুভূতি ঢেলে দিলেন যা ভাষায় প্রকাশ করা যায় না। তাকে বোঝানো হলো, প্রত্যেক আত্মার জন্য আলাদা দায়িত্ব, আলাদা সময়। তুমি তোমার দায়িত্ব পালন করেছ। এখন যারা দুনিয়ায় আছে তাদের জন্য পথ খোলা আছে, যদি তারা চায়। এই কথা শুনে ইদ্রিস আলাইহিসসালামের চোখ দিয়ে অশ্রু ঝরল। তিনি বুঝলেন, আল্লাহ কাউকে জোর করেন না, শুধু ডাক দেন। সাড়া দেওয়া মানুষের নিজের কাজ। জান্নাতের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তিনি দেখলেন, কিছু মানুষ এমন শান্তিতে আছে যা দেখে মনে হয় তারা কখনো দুনিয়াতে কষ্ট দেখেনি। আবার কিছু মানুষ এমন আনন্দে আছে যাদের মুখে লেখা তারা দুনিয়াতে কষ্ট সহ্য করেছিল, কিন্তু আল্লাহকে ছাড়েনি। এই দৃশ্য দেখে তার মনে পড়ল সেই মানুষগুলোকে যারা তার কথা শুনে হেসেছিল, যারা বলেছিল এত ইবাদত করে কি হবে। আজ তারা কোথায়? হঠাৎ জান্নাতের ভেতরে এক কণ্ঠ ভেসে এলো, ভালোবাসায় ভরা কিন্তু প্রশ্নময়। হে ইদ্রিস, তুমি জান্নাত দেখেছ, আখিরাত দেখেছ, এখন বলো, মানুষ কেন নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেয়? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইদ্রিস আলাইহিসসালাম থমকে গেলেন। তিনি ধীরে বললেন, কারণ মানুষ ভাবে সময় অনেক, কারণ তারা ভাবে একদিন তওবা করব, কারণ তারা ভাবে আল্লাহ ক্ষমাশীল, কিন্তু ভুলে যায় আল্লাহ একই সাথে ন্যায় বিচারকও। এই উত্তর শোনার পর জান্নাত আরও আলোকিত হয়ে উঠল। তাকে বলা হলো, তোমার কাহিনী মানুষ জানবে, কেউ বিশ্বাস করবে, কেউ করবে না, কিন্তু যে বিশ্বাস করবে তার জন্য এই গল্প হবে সতর্ক বার্তা। এই কথার সাথে সাথে ইদ্রিস আলাইহিসসালাম বুঝলেন, তার জান্নাত ভ্রমণ শুধু তার জন্য ছিল না, ছিল আমাদের জন্য। যেন আমরা বুঝি জান্নাত কল্পকাহিনী নয়, যেন আমরা বুঝি আল্লাহর কাছে পৌঁছানো অসম্ভব নয়, শুধু দরকার একটি জিনিস, সত্যিকার নিয়ত। তিনি শেষবারের মতো নিচের দিকে তাকালেন, যেন আমাদের দিকে, যেন বলছেন, আমি দেখেছি, তোমরাও পারো। তারপর তার হৃদয়ে পুরোপুরি প্রশান্তিতে ভরে গেল। আর কোনো প্রশ্ন নেই, কোনো দুশ্চিন্তা নেই। তিনি আল্লাহর রহমতের ছায়ায় চিরস্থায়ীভাবে অবস্থান নিলেন। আর এখানেই গল্প শেষ হলেও আমাদের জন্য শুরু হয় আসল প্রশ্ন। আমরা যারা এখনো দুনিয়াতে আছি, যাদের সামনে এখনো সময় আছে, যাদের সামনে এখনো সেজদার দরজা খোলা, আমরা কি জান্নাত দেখার আগেই নিজেদের জীবন বদলাবো, নাকি দেখার সুযোগ শেষ হয়ে যাওয়ার পর আফসোস করব? আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।